আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। পুরস্কারটা কি? আরশের ছায়ার নিচে তাকে স্থান দিবেন। এই 7টা গুণে গুণান্বিত যদি কেউ হয়ে যায়, তার ভিতরে একটা গুণ হয়েছে, কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কেউ যদি কাউকে মহাব্বত করে আল্লাহর জন্য, আল্লাহর জন্য যদি মহাব্বত করে, আল্লাহর জন্য যদি কথা বলে, আল্লাহর জন্য যদি শত্রুতা করে, আরশের নিচে ছায়া দান করবেন আল্লাহ তাআলা, তাকে আরশের নিচে ঢুকায় দেবেন। কিভাবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় শক্তিশালী, কাফেরদেরকে ধরে শোয়াইছে, কাফের শোয়াইয়া গলার মধ্যে তলোয়ার ধরছে, একটা কোপ দিয়ে একটা টান দিয়ে 2 খণ্ড করে দিবে। খুব শক্তিশালী। ধরার সঙ্গে সঙ্গেই ওই বেচারা মুখের থেকে থুথু মারছে আলীর চেহারার ভিতরে। যদি কেউ কাউকে মারতে যায় সেই সময় এই ধরনের আক্রমণে কিন্তু আরো রাগ বাইরা যায়, ঠিক না বলেন? আরো রাগ বাইরা যায়। আর সেই দুশমনীও যদি আল্লাহর জন্য হয় তাহলে তো আরো বাড়া দরকার। হযরতে আলী ছাইড়া দিছে। কাফের আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, ছাইড়া দিলা? তাহলে তো বাইচে গেলাম। একটু থুতু মারছি, থুতুর সঙ্গেই তো তুমি ছাইড়া দিছো। কাফের কথাও জানে, মুসলমান আল্লাহর উদ্দেশ্য ছাড়া কাজ করে না, এটাও জানে। হযরতে আলী বলে, একটু অপেক্ষা করো, ছাইড়া দিনা একটু অপেক্ষা করো। তুমি যখন থুতু মারছো, আমি তো আল্লাহকে খুশি করার জন্যই তোমারে হত্যা করতে চাইছিলাম, কিন্তু যখন একটু থুতু মারছো তখন আমার রাগ বাইরে গেছে, আল্লাহর উদ্দেশ্যটা একটু ঘুরে গেছে। এখন আমার রাগে তোমারে আমি যদি হত্যা করি তাহলে তো আমার গুনাহ হয়ে যাবে, আল্লাহর উদ্দেশ্য হইব না। রাগটা একটু থাইমানি, আবার তোমারই আমি কতল করে ফেলাইতেছি। তাই তার উদ্দেশ্য ছিল কি? ইচ্ছা করলে ওই সময় তো তারে 2 খণ্ড করতে পারতো, কিন্তু করে নাই। কেন? কয় তখন তো আল্লাহর উদ্দেশ্য হয় নাই, যখন আল্লাহর উদ্দেশ্য হবে তখন আবার তোমারে কতল করে ফেলাবো। বন্ধু, হযরতে আলী ইচ্ছা করলে কতল করা সত্ত্বেও করে নাই, কারণ আল্লাহর উদ্দেশ্য ছাড়া কতল করা যাবে না। এইবার আসি মূল কথায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, পয়গম্বর ইব্রাহিম বলে, নিশ্চয়ই ইন্না সালাতি, আমার নামাজ, আমি নামাজ আদায় করি আমার আল্লাহর জন্য। কয়েকটা ব্যাখ্যা এখানে পরিষ্কার বুঝে নেন। আমি আমার নামাজ আদায় করি আল্লাহর জন্য। ও মুসলমান, আমরাও নামাজ আদায় করব আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি নামাজ আল্লাহ ছাড়া যদি কারো জন্য হয় তাহলে ওই আমলটা শিরক হয়ে যায়, শিরক। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে আমল করলেই সেটাকে শিরক বলে। এই জন্য সূরা মাউনের ভিতরে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও মুসল্লি, তুমি যে নামাজ আদায় করতেছো, নামাজের তো বেখবর, খবর নিতেছো না। নামাজ কি হচ্ছে কি হচ্ছে না, কার জন্য হচ্ছে, আল্লাহর জন্য হচ্ছে না কাউকে দেখানোর জন্য হচ্ছে, না নিজের সমাজে ভালো পরিচয় দেওয়ার জন্য হইতেছে, নিজের নেতৃত্ব ভালোর জন্য হইতেছে, নিজের কি উদ্দেশ্যের জন্য হইতেছে, না ব্যবসা ভালোর জন্য হইতেছে, কোন উদ্দেশ্যে নামাজ হইতেছে একটু খবর নাও। আল্লাহ তাআলা বলতেছে, কোন উদ্দেশ্যে নামাজ পড়তেছো তুমি? উদ্দেশ্য কি? আমি যদি নামাজ পড়ি, মসজিদে যাই, মাথায় টুপি থাকে, তাহলে মানুষ আমার সঙ্গে ব্যবসার দিক দিয়ে লেনদেন ভালো করবে, যে লোকটা ভালো নামাজি, উনি 2 নাম্বারই করতে পারে না, লোকটা খুব ভালো, লোকটার মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, কপালে দাগ পড়ে গেছে, উনি 2 নাম্বার মাল দিতে পারে না, উনি 2 নাম্বারই কাজ করতে পারে না। তাই তো মাঝে মধ্যে বলি, কয় বাজারে দুধ কিনতে গেছে এক ব্যক্তি, কয় মাথায় টুপি, এই লোক তো খারাপ মাল দিতে পারে না, দুধে পানি মিলাইতে পারে না। তাই বিশ্বাস করে তার দুধ কিনে নিয়ে বাড়িতে যায়, সেকনির মধ্যে দেশে দেখে গুড়া চিংড়ি মাছ। কি মাছ বলেন?
গুড়া চিংড়ি মাছ। তার মানে 1.25 সের দুধ হয়েছে। আসার সময় রাস্তার পারে ওই যে গাতার থেকে একটু পানি মিলাইছে, তাই গাতার ভিতরে তো চিংড়ি মাছ থাকে, চিংড়ি মাছ ঢুকে গেছে, গুড়া চিংড়ি মাছ উঠে গেছে। তো চিংড়ি মাছ পাইছে, বিশ্বাস কইরা ভালো ব্যক্তির কাছ থেকে কিনছে। এখন উদ্দেশ্য হইল, যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে কেউ সালাত আদায় করে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি কেউ নামাজ আদায় করে, তার নামাজ এমন এক নামাজ হবে, তার নামাজের মাধ্যমে সমাজের সব কাজের মধ্যে নামাজের প্রভাব পড়বে। সব কাজে নামাজ ভালো হয়ে গেছে, আল্লাহর জন্য হয়েছে, তখন দেখবেন বাহিরে যায়া দোকানদারের সাথে লেনদেনও ভালো। কারণ নামাজ পড়ে আসছি এই কাজ করা যাবে না, নামাজ পড়ে আসছি মিথ্যা কথা বলা যাবে না, নামাজ পড়ে আসছি খারাপ কাজটা করা যাবে না। কারণ এই নামাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে তার হার লাইনের কাজগুলি এখন ভালো হয়ে যায়। এই জন্য বিশ্বনবী বলেছেন, 3টা গুনাহ থেকে যদি মানুষ আল্লাহর উদ্দেশ্যে যদি 3টা কাজ করতে পারে, তাহলে ওই মানুষটা সব গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা কাজ যদি মানুষ তার জবানটা আল্লাহর দিকে তাকায়া চালাইতে পারে, জবান থেকে যা বের করতেছি এটা সব যদি আল্লাহর উদ্দেশ্য হয়, তাহলে দেখবেন জবান থেকে মিথ্যা হবে না। আর মিথ্যা যদি না হয়, তাই মানুষ বেশিরভাগ গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। হাদিসে আসছে, মিথ্যা বলা হয়েছে গুনার মা। কি বলেন? গুনার মা। এখান থেকেই গুনার উৎপত্তি হয় বেশি, এখান থেকে আস্তে আস্তে বাড়ে। তো মুহতারাম, যদি নামাজ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার নামাজ সম্পূর্ণ আল্লাহর জন্য। পরের আয়াতে বলছে, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলে আল্লাহর সঙ্গে কারোর সঙ্গে আমি শিরক করব না, কারো উদ্দেশ্যে আমি ইবাদত করব না, কারো দেখানোর জন্য নামাজ পড়ব না, কারো দেখানোর জন্য কোরবানি দেব না, কারো দেখানোর জন্য হজ করব না, কারো উদ্দেশ্য না। আমি একমাত্র মুসলমান, মুসলমানের কাজ এগুলা নয়, এটা আমি প্রমাণ করব আমি অন্য কারো উদ্দেশ্যে নয়, আল্লাহর উদ্দেশ্যে করি। এখন আমাদের নামাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে নামাজটা খুব সুন্দর হবে, নামাজের সূরা কেরাত সুন্দর হবে, নামাজের ফরজগুলি মুখস্থ থাকবে, নামাজের ওয়াজিবগুলি মুখস্থ থাকবে, নামাজের বাহিরের সূরা কেরাতগুলি যেগুলি আওয়াজ দেওয়া হয় সেগুলিও যেরকম ভালো হবে, নামাজের ভিতরেও সূরা কেরাত, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত। কারণ আমার মনে মনে খেয়াল থাকবে, আল্লাহু আকবার বলে আমি নামাজে দাঁড়াই, আমার ঘরে আমি নামাজ পড়ি। এখন তো বাহিরে পড়লাম না, মসজিদে পড়লাম না, জামাতে পড়লাম না, ঘরে পড়লাম। মনে করছি ঘরে কেউ নাই, একা একা সূরা মুরা যেরকম পারি পড়ে শেষ দিই, একা একা রুকু সিজদা তাড়াতাড়ি বললে শেষ দিয়ে দিই। না, ঘরের নামাজ তো ওখানেও আল্লাহ দেখে, মসজিদের নামাজটাও আল্লাহ দেখে। এখন তো তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলো তো কেউ শোনে না, শুধু সূরা শুনি, ওটা পড়ার সময় ভালো করে পড়লাম, ভিতরেরটা যেমনি মনে চাই সেমনি পড়লাম। কিন্তু আমার আল্লাহ বলে, না না বান্দা, নামাজ যদি আমার জন্য হয়, শুরু থেকে শেষ পর্যন্ত তোমার নামাজের সব কিছু আমি আল্লাহ দেখি। নামাজ যদি আমার জন্য হয়, বান্দা মসজিদেও যেরকম হবে, বাসায় সেরকম হবে, অফিসেও এরকম হবে। নামাজ যদি আমার জন্য হয় রে বান্দা, সব জায়গায় নামাজটা ভালো হবে। বরঞ্চ একা একা পড়লেই তখন আরও নামাজ ভালো হবে। যে লোকজনের ভিতরে সবাই নিয়ে পড়তে হয়, জামাতে পড়লে জামাতের সময় অনুযায়ী পড়তে হয়, একা একা পড়ি আল্লাহর জন্য, নামাজটা আরও বেশি থেকে বেশি ভালো করে পড়ি। এটা হয়। এই জন্যে নামাজ আল্লাহ তাআলার জন্য যদি হয়, তা ওই নামাজের যাবতীয় সব কিছু আগে পূর্ণ ইলম নিয়ে তারপরে নামাজ দাঁড়াইতে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? এখন আমি সারা জীবন নামাজ পড়তেছি, কিন্তু নামাজের সূরাটা এও তো আল্লাহর নির্দেশ,
নামাজের কেরাত তাও তো আল্লাহর নির্দেশ, নামাজের ফরজগুলি তাও তো আল্লাহর নির্দেশ, নামাজের ওয়াজিবগুলি তাও তো আল্লাহর নির্দেশ। খালি বলবে যে হুজুর ওই ছোটোর থেকে যেভাবে দেখছি দেখা দেখা নামাজ শিখছি, দেখা দেখা এবার সূরা কেরাত শুইনা শুইনা শিখছি, এর দ্বারা কিন্তু নামাজ আল্লাহর জন্য হয় না। নামাজ যদি আল্লাহর জন্য হতে হয়, কোনো ব্যক্তির কাছ থেকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শিখে তুমি নামাজে দাঁড়াও, ওই নামাজের মজা আর আগের নামাজের মজা রাত দিন পার্থক্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, অনেক পার্থক্য হয়ে যাবে। নামাজের ভিতরে তুমি আল্লাহু আকবার বলে দাঁড়াও, এখনই পরীক্ষা করবেন, আজই পরীক্ষা করবেন। সূরা কেরাত যতটুকুই জানেন আল্লাহু আকবার বলে দাঁড়াইবেন, দাঁড়াইয়া সানা যেরকম জানেন ঠোঁট নাড়ায় নাড়ায় পড়বেন, মনে মনে না। নামাজে দাঁড়াইয়া মনে মনে পড়তেছে হবে না। হাদিসের মধ্যে আসছে 2 ঠোঁট নড়াচড়া করতে হবে, নিজের কানে নিজে পড়াটা শুনতে হবে। সুবহানাকাল্লাহুম্মা, নিজের কানে নিজে শুনবে, এই পরিমাণ পড়বে, ঠোঁট নাড়ায় নাড়ায় পড়বে। পড়ার পর কেউ যদি মনে মনে জিকির করে হবে না, জবান দিয়ে পড়তে হবে আল্লাহ আল্লাহ, জবান দিয়ে ডাকতে হবে। মনে মনে খাইলে যেরকম পেট ভরে না, মনে মনে ডাকলেও এর দ্বারা হক আদায় হয় না। ঔষধ কেউ মনে মনে খাইলে রোগ ভালো হবে না, এই মুখ দিয়ে খেতে হবে, তাইলেই তো আশা করা যায়। ঠিক মনে রাখতে হবে, জবানটা নাড়াইতে হবে। সূরা কেরাতে আপনি জবান নাড়াচাড়া করে নামাজ পড়েন, দেখবেন আজকেই আপনি পড়েন 1 থেকে 3 দিন পড়েন, দেখবেন এই 3 দিনের মজা আর আগের মজার আর দিন পার্থক্য হয়ে যাবে। এরপর যদি সহি শুদ্ধ হয় তাহলে কত হয়। এই জন্যই তো আল্লাহ বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার সবচেয়ে উত্তম ইবাদত করে আমার জন্য উলামায়ে কেরামরা। কারণ সে নামাজে দাঁড়াইলে তার সূরা কেরাত ভালো হয়, ওযুটা করতে গেলে সুন্নাত তরিকা অনুযায়ী করে, এই সবগুলি যাইনা যে করে তার ইবাদত আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হইয়া যায়। তাই জানলেওয়ালা ইবাদত আল্লাহ তাআলার কাছে খুব দামি। এই জন্য মুফাসসিরে কেরাম বলেছেন কেউ যদি আল্লাহর জন্য নামাজ পড়ে তাই নামাজের সব কিছু সে শিখবে, নামাজের সব কিছু জানবে, যাই না তারপরে সিজদা দাও, দেখবা তোমার নামাজ চারদিক থেকে আস্তে আস্তে খারাপের থেকে ফিরে যাবে। সুবহানাল্লাহ, এটাই হলো বন্ধু বাস্তবতা, এটাই হলো সহজ। এই জন্য যাই না নামাজের মজা একরকম, না যাই না নামাজ পড়লে এখন পড়লাম পরে ভালো লাগলো না, একক তো পড়লাম 2 ওয়াক্ত ভালো লাগে না, আর যাই না পড়লে সেই নামাজের মজা আলাদা। কারণ ইলম জানা ওলা আমলগুলার ভিতরে আল্লাহ নগদ নূর দিয়ে দেয়, জানা আমলের ভিতরে আল্লাহ তাআলা নগদ নূর দেয়। কথা ছিল লম্বা, আয়াতের ব্যাখ্যা ছিল লম্বা, আসলে